দুবাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। সারা দেশের বহু অভিনেতা অভিনেত্রী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিরও একাধিক তারকা যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দুবাইয়ে উড়ে গিয়েছিলেন সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্য। স্টার জলসার কথা ধারাবাহিকের জন্য বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন এই জুটি। খুব সম্ভবত চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে এই প্রথম কোনো ধারাবাহিকের জুটিকে পুরস্কৃত করা হলো। সিরিয়ালের বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন কর্মকর্তারা। দুবাইয়ে দ্বিতীয় দিন অর্থাৎ ফিরে আসার দিনে একটি ভিডিও পোস্ট করে সাহেব বলেন, আমরা এই মুহূর্তে দুবাইয়ে রয়েছি, বেশ কিছু শপিং করলাম। তবে যে কথাটা আপনাদের বলা সেটা হলো, আমরা কথা ধারাবাহিক থেকে যে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো তা স্বপ্নেও ভাবিনি। এটা শুধু স্টার জলসার তরফ থেকে নয়, প্রত্যেক বাঙালির দর্শকদের তরফ থেকে পাওয়া। সাহেব আরও বলেন, যেখানে বাংলা ছবিকে সম্মান দেওয়া হচ্ছে, বড় পর্দার কলাকুশলীদের সম্মান দেওয়া হচ্ছে, সেখানে ছোট পর্দার দুই শিল্পীকেও যেভাবে সম্মান দেওয়া হলো সেটা দেখে সত্যি আমি আপ্লুত। বিশেষভাবে ধন্যবাদ জানাই রমেশ বারিককে, যিনি এই চিন্তা ভাবনা করেছিলেন যে বাংলা টেলিভিশনকেও এইভাবে সম্মান জানানো যায়। বাট যেটার জন্য এই ভিডিওটা করছি সেটা হচ্ছে স্পেসিফিকলি বিকজ আমরা আজকে দুবাইতে এখানে এসেছি একটা বিশেষ কারণ, 5 স্টার ফিল্ম অ্যাওয়ার্ডসের জন্য। যদিও ফিল্ম অ্যাওয়ার্ডস, তবুও আমাদেরকে ইনভাইট করা হয়েছে এই কারণেই যে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আমাদের শোটা এতটাই সাড়া ফেলেছে, এতটাই দাগ ফেলেছে যে তারা মনে করেছেন যে আমাদেরকেও এই অ্যাওয়ার্ড ফাংশনটা ইনভাইট করা উচিত। সো সর্ট অফ রিপ্রেজেন্টিং টেলিভিশন, বাংলা টেলিভিশন, আমরা স্টার জলসার তরফ থেকে বলো, বাংলা টেলিভিশনের দর্শকের তরফ থেকে বলো, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে, দুবাইয়ের মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কথাকে নিয়ে আসতে পেরেছি। এটার জন্য দর্শকেরও অবদান অনেকটা। অ্যাবসলিউটলি। তো মনে হয় যে সেই কারণেই আমাদেরকে, সো উই আর রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ, অল দ্য অ্যাপ্রিসিয়েশন। এরকমভাবে এই ভালোবাসা আছে বলেই আমাদের হার্ড ওয়ার্কটা আরও চলতে থাকবে, অ্যান্ড হোপ টু সি ইউ গাইজ সুন। টেক কেয়ার।